মালয়েশিয়া এয়ারলাইন্সে আপনার টিকিট কেনা করে আপনি কীভাবে আপনার টিকিটটা অরিজিনাল কিনা চেক করবেন, এই জন্য আপনি প্রথমে মালয়েশিয়া এয়ারলাইন্সের ওয়েবসাইটে যাবেন গুগল থেকে। দেন হচ্ছে মালয়েশিয়া এয়ারলাইন্সের অরিজিনাল যে ওয়েবসাইট মালয়েশিয়া এয়ারলাইন্স, ওটাতে যাবেন। যাওয়ার পরে হচ্ছে মাই বুকিংয়ে ক্লিক করবেন। বুকিংয়ে ক্লিক করার পর আপনার টিকিটে দেখবেন বুকিং নাম্বার দেওয়া আছে, ওই বুকিং নাম্বারটা দিবেন। দেওয়ার পরে এখানে যাত্রীর লাস্ট নামটা দিবেন। কারণ আমার যাত্রীর লাস্ট নাম হলো হোসেন। দিয়ে হচ্ছে মাই বুকিংয়ে ক্লিক দিবেন। মাই বুকিংয়ে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনি আসবে এখানে মেইল নাম্বারটা চাই আর কি। হ্যাঁ, এই দেখেন এর নিচে কিন্তু যাত্রীর 4 জন যাত্রীর ইয়ার্স। হ্যাঁ, এখানে মেইল নাম্বারটা চাই, এই একটা সমস্যা আর কি। তো মেইল নাম্বারটা দিবেন হচ্ছে আপনি আপনার যে মেইল নাম্বারটা আছে ওই মেইল নাম্বারটা দেবেন। মেইল নাম্বার দিলে মেইল নাম্বার আপনার টিকিটটা দিবে আর কি। হ্যাঁ, হচ্ছে আপডেট দিবেন। হ্যাঁ, ওখানে ওরা পাঠিয়ে দিবে। হ্যাঁ, টিকিট পাঠিয়ে দিবে ওই মেইলে। এই দেখেন যাত্রীর এই যে নিচ দিকে যাত্রীর টিকিটগুলো আছে, মেইল নিয়ে সমস্যা করে কেন বুঝলাম। হ্যাঁ, মেইল নাম্বারটা চাবে। উই আর আই ডিফিকাল্টি দ্য রিকোয়েস্ট হ্যাজ বিন সাবমিটেড। আচ্ছা, রিকোয়েস্ট সাবমিট করছে। আচ্ছা, দিয়ে আবার যায়। হ্যাঁ, এখানে মেইল নাম্বারটা চাই আর কি, এটাই সমস্যা। মাই বুকিং, যে বুকিং নাম্বারটা দিবেন যেটা আপনার টিকিটে থাকবে। দেন হচ্ছে লাস্ট নাম্বার দিবেন হোসেন, আমার যাত্রীর নাম হচ্ছে হোসেন। দিলাম, দেওয়ার পরে মাই বুকিং। মাই বুকিংয়ে ক্লিক দিবেন। ক্লিক দিলে এই যে যাত্রী 4টে যাত্রী, আমার 4টে যাত্রী ছিল। প্রথমে ইমেল চাবি, ইমেলটা আপনি দিবেন, সমস্যা নাই। হ্যাঁ, এই যে এখানে ফোন নাম্বার দেওয়া আছে। 4টে যাত্রী ছিল, সাব্বির, হামিদা, জান্নাতুল ফেরদৌস। তো এইভাবে আপনি টিকিটগুলো চেক করতে পারবেন। এই যে টিকিট নাম্বার, টিকিট নাম্বার। হ্যাঁ, তো এইভাবে আপনি আপনার মালয়েশিয়া এয়ারলাইন্সের টিকিটটা যাচাই করবেন। এখানে আপনার সিলেক্ট সার্ভিস, মানে আপনি যদি কিছু অ্যাড করতে চান, ওজন টোজন এখানে অ্যাড করতে পারবেন। সিট মিলস এগুলো অ্যাড করতে পারবেন, এখানে পেমেন্ট করতে পারবেন। অ্যাড করলাম। তো অরিজিনালি টিকিটটা কেনা হয়েছে কিনা এইভাবে আপনি চেক করতে পারবেন মালয়েশিয়া এয়ারলাইন্সে। আপনার মডিফাইড ডিটেলস, এখানে পার্সোনাল যদি কোনো কিছু ভুলটুল হয় আপনি এখানে চেঞ্জ করতে পারবেন। নাম টাম, যে নাম টাম, জন্ম তারিখ, মুখ তমুক এগুলো চেঞ্জ করতে পারবেন। বুঝছেন? এইভাবে আপনি মালয়েশিয়া এয়ারলাইন্সে, আবার দেখাচ্ছি, মালয়েশিয়া এয়ারলাইন্সের ওয়েবসাইটে যাবেন, মাই বুকিংয়ে যাবেন। হ্যাঁ, তারপরে এখানে হয়তো আসবে, পাসপোর্ট আসবে। পাসপোর্ট দিলে পাসপোর্ট নাম, ইমেল চাবে, ইমেল চাইলে ইমেল দিবেন। বুকিং নাম্বারটা দিবেন যেটা টিকিটে থাকবে, অরিজিনাল টিকিট হলে। পরে হচ্ছে যাত্রীর লাস্ট নেমটা দিবেন। দিলেই এখানে কি টিকিট, অরিজিনাল হলে টিকিট এখানে আইসা পড়বে। আর অরিজিনাল না হলে আসবে না, অরিজিনাল না হলে এরকম আসবে না। বুঝছেন? এই যে এখানে 10 কেজি ওজন, 20 কেজি ওজন দেখাচ্ছে লাঙ্কাওয়ে। 20 কেজি ওজন, চেকব্যাক 20 কেজি, সবাই 20 কেজি করে প্রাইস। যদিও টিকিটে লেখা ছিল 10 কেজি, কিন্তু এখানে দেখাচ্ছে 20 কেজি। এখানে 20 কেজি, কিন্তু টিকিটের কেনার সময় দেখলাম 10 কেজি। তো আশা করি জিনিসটা বুঝতে পারছেন। যারা দেখলেন তারা ভিডিওটা শেয়ার করবেন, অন্যকে জানার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।